কি গো ঠাকুর, কি গো তুমি কিসের গন্ধ শুকছো? পরমান্ন, পরমান্ন। তুই যে কখন কি বলিস না মামা। অন্নদা দিদি, আমি পরমান্নের গন্ধ পাচ্ছি গো। কই গো ঠাকুর, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। হ্যাঁ ঠাকুর, পরমান্ন তো এখনো রান্নাই হয়নি, গন্ধ পাবে কি করে? আমিও তো তাই ভাবছি, পরমান্ন যখন রান্না হয়নি তখন তখন আমি তোর গন্ধ পাচ্ছি কেমন করে? আজ তারাপীঠে মায়ের ভোগ প্রসাদ দেব আমি। আর এই অলৌকিক পায়েস খাইয়ে মাকে যদি একবার তুষ্ট করতে পারি, তাহলে এই তারাপীঠে আমার প্রভাব বাড়বে। প্রভাব বাড়লে অনেক অনেক ভক্ত, অনেক অনেক ভক্ত মানে অনেক অনেক অর্থ লাভ। আর একবার যদি তারাপীঠে বামদেবকে জপাতে পারি, তাহলে জাঁকিয়ে বসবো তারাপীঠে। আর তারপর কল্পতরু মা হয়ে রাজ করব এই তারাপীঠে। ব্যাপারটা কি বলো দেখি? হ্যাঁ, বড় রানীমা এখনো পরমান্ন নিয়ে এলেন না। এদিকে আমার পুজোর জোগাড় যন্ত্র সারা, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, আমার বড় মা সারাদিন না খেয়ে অভুক্ত রয়েছে। আর এটা আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করতে হবে? না না, মাধবী তো এত করে চলে আসার কথা ছিল, কেন যে দেরি করছে সেটাই তো বুঝতে পারছি। সেটাই তো আমি বলি কি, আমি আবার মহলে গিয়ে দেখে আসি। আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমার কথা ছাড়ো, পায়েসের জন্য মায়ের পুজো কেন বিলম্ব হবে? আমি মায়ের ভোগের পায়েস দিচ্ছি। বামদেব, মায়ের পুজো শুরু করে দাও। তুমি কে গো? হ্যাঁ, আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি। আগে দেখনি তো কি হয়েছে, এখন তো দেখলে। সবাই আমাকে কল্পতরু মা বলে ডাকে। কল্পতরু মা? হ্যাঁ গো, আবার কেউ কেউ ভালোবেসে পায়েস মাতাও বলে। তোমাদের এখানে পায়েসের দুধ নষ্ট হয়েছে তো কি হয়েছে? আমি এখানে পুজোর পায়েস দিচ্ছি। এই যে, তুমি কেমন করে জানলে যে এখানে পুজোর পায়েসের দুধ নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুমি তো জানো বামদেব,
সাধক সাধিকাদের পক্ষে এরকম একটা সামান্য বিষয় জানা কোনো সমস্যাই না। তোমার মতো না হলেও আমিও একজন সিদ্ধ সাধিকা। কিন্তু তোমার কাছে তো পায়েস নেই। এই যে তুমি বলছো পায়েস এনে দেবে, তুমি কোথা থেকে পায়েস পাবে শুনি? হ্যাঁ, আমার এই পাত্র সর্বদা আমার সাথে থাকে। আমি এখানে দাঁড়িয়ে এই পাত্রে পায়েস সৃষ্টি করব। তাই নাকি? বেশ তো, খুব ভালো কথা। তা একটু পায়েস সৃষ্টি করে দেখান তো। হ্যাঁ, তবেই না বুঝবো আপনি একজন সাধিকা। এখনই তোমাদের অবিশ্বাস আমি ভেঙে দিচ্ছি। একটা বড় পাত্র নিয়ে আসো তো দেখি। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই তো পাত্র এসে গেছে। এ নিন। সত্যি তো, পাত্রে তো পায়েস ভর্তি। আর কি সুবাস বেরোচ্ছে, তাই না? তুমি ওই পাত্রটা এখানে রাখো তো। এতক্ষণে আমি বুঝলাম যে কেন আমার নাকে পরমান্নের গন্ধ আসছিল। বামা, বামা, এই দেখ আমি মায়ের ভোগের পরমান্ন রেঁধে এনেছি। তোমার পায়েস রাধার কষ্টই যে সার হলো। আজ থেকে আমার অলৌকিক পায়েস দিয়েই পুজো হবে মা তারার মন্দিরে। এর মানে কি? কে ইনি? আপনি এইসব কথা কেন বলছেন? শুনুন, দাঁড়াও দাঁড়াও গোবর কুমার, কি বললে তুমি মা? হ্যাঁ, আজ থেকে তোমার অলৌকিক পায়েস দিয়ে মায়ের পুজো হবে? শোনো গোয়া, তুমি নিশ্চয়ই এই ক্ষমতা কোনো গুরুর কাছ থেকে অর্জন করেছো। আমি মানছি যে তোমার এই ক্ষমতা অলৌকিক,